আজকের প্রথম আপডেট। ভারত সফরে এসে কয়েকদিন আগে আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তার তালিকায় নাম লেখালেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। আজ মঙ্গলবার আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের সিনিয়র তারকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। গোয়ালিয়রে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম টি-20তে খেলেছিলেন মাহমুদুল্লাহ। এবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি-20 ম্যাচ খেলে এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি। নয়াদিল্লিতে ভারত বাংলাদেশ দ্বিতীয় টি-20 ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন মাহমুদুল্লাহ। টি-20 ক্যারিয়ারের শেষ ম্যাচ মাহমুদুল্লাহ খেলবেন হায়দ্রাবাদে শনিবার। বাংলাদেশের সিনিয়র তারকা ক্রিকেটার নিজের টি-20তে অবসরের কথা জানাতে গিয়ে বলেন, এই সিরিজের শেষ ম্যাচ খেলে আমি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে অবসর জানাবো। এটা পূর্ব পরিকল্পিত ছিল। এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। আমি ওডিআইতে মনোনিবেশ করব। এর পরের আপডেট হলো রঞ্জি ট্রফির ঢাকে কাঠি পড়তে চলেছে 11ই অক্টোবর। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই শুক্রবার নামবে বরোদার বিরুদ্ধে। মুম্বাইয়ের জার্সিতে এই ম্যাচ খেলা হবে না সরফরাজ খানের। কয়েকদিন আগে ইরানি কাপ জিতেছে মুম্বাই, আর সেখানে সরফরাজ খানের 222 নট আউট ইনিংস খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তারপরও মুম্বাইয়ের রঞ্জি টিমে নেই সরফরাজের নাম। কিন্তু কেন? জানা গিয়েছে ইরানি কাপে ভালো পারফর্ম করার পুরস্কার পেতে চলেছেন সরফরাজ খান। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি তিনি। সব ঠিকঠাক থাকলে কিউইদের বিরুদ্ধে সিরিজে স্কোয়াডে জায়গা ধরে রাখবেন সরফরাজ। 11ই অক্টোবর থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির প্রথম 2 ম্যাচের জন্য যে স্কোয়াড বেছে নিয়েছে মুম্বাই ক্রিকেট টিমের নির্বাচকরা, সেখানে সরফরাজের নাম নেই। সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে তাকে নিউজিল্যান্ড সিরিজের সুযোগ দিতে পারে তারা। অক্টোবরেই রয়েছে ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজ, যা শুরু হবে বেঙ্গালুরুতে 16ই অক্টোবর। ফলে রঞ্জিতে ব্যস্ত থাকলে মাঝপথে জাতীয় দলে ডিউটিতে যোগ দিতে হবে সরফরাজকে। এও জানা গিয়েছে ইরানি কাপ জয়ের পর তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে চলে গিয়েছেন। সেখানেই ভারত নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। এবার দেখার বোর্ড যখন কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজের টিম ঘোষণা করবে তাতে সরফরাজের নাম থাকে কিনা। এর পরের আপডেট হলো কয়েক মাসের মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটের চেহারাটা আমূল বদলে গিয়েছে। ঘরের মাঠে ভারতীয় দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জয়, তারপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে টেস্টে হারানো, যার নেপথ্যে রয়েছে একজন ক্রিকেটের মস্তিষ্ক, তিনি সনত জয়সূরিয়া। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের আবহটাই বদলে দিয়েছেন তিনি। এবার তাকে হেড কোচ করা হলো। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জয়সূর্যকে হেড কোচ করেছে। 2026 পর্যন্ত তার মেয়াদ বাড়িয়েছে। সুতরাং এখন তিনি পার্মানেন্ট হেড কোচ হয়ে গেলেন শ্রীলঙ্কা দলের।